সর্ষের খোল গুঁড়ো অনেকেই খুঁজে পাচ্ছেন না, কোথায় পাবেন। আবার অনেকেই কিন্তু দুর্গন্ধের ভয় দিতে চাইছেন না। কিন্তু সর্ষের খোল পচা জল একটু না দিলে তো গাছে ভালো ফুল হবে না, এই শীতকালীন গাছে। তো আজকে আমি একটা আপনাদেরকে অন্য উপায় দেখিয়ে দিই। 50 গ্রাম সর্ষে কিনে নিয়েছি মাত্র 12 টাকা দিয়ে, আর এটা কিন্তু একবার ভিজিয়ে দেবো আর সারা মাসে 4বার আমরা দিতে পারবো। তো একবারে খুব ভালো একটা কাজ হয়ে যাবে। মাত্র 12 টাকায় সারা মাসের খাবার হয়ে যাবে। যার যতটা গাছ সেই রকম করে কিন্তু আপনারা এটা ভিজিয়ে নিতে পারেন। আমি একদম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম জল দিইনি, শুকনো অবস্থাতেই কিন্তু একটা ঘুরিয়ে নিয়েছি। ব্যাস এইভাবে এবার দুদিন 1 গ্লাস জলে কিন্তু ভিজিয়ে দিতে হবে। প্রথমবার একবার ছেঁকে গাছে দিয়ে দেবো, দিয়ে আবার জল মিশিয়ে রেখে দেবো। যতবার গাছে দেবো ততবার একবার করে এরকম করে ছেঁকে নেবো, আবার জল দিয়ে কিন্তু রেখে দেবো। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু গাছে দেবো, তাহলেই হয়ে গেল 4বার করে মাসে। মাসে 4বার দিতে পারলেই কিন্তু মাত্র 12 টাকাতেই সারা মাস আপনারা গাছে এভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। যখন দেবেন একটু জল মিলিয়ে প্রতিটা গাছে দিতে পারেন। তো আমি ছাদ বাগানে দিই না, আমার ব্যালকনি বাগানে আমার দুর্গন্ধ হয় বলে বাড়িতে দিতে দেয় না। তাই জন্য কিন্তু আমার বারান্দায় আমার যতগুলো গাছ আছে আমি এই রকম করেই সর্ষের খোল আমি ব্যবহার করি। তো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আপনাদের বারান্দায় বা ব্যালকনিতে, যারা পাচ্ছেন না বা যাদের দুর্গন্ধর ভয় দিতে চাইছেন না তারা কিন্তু এইভাবে দিতে পারেন। আমার অপরাজিতা গাছটাই দেখুন, আমি কেটে ফেলেছিলাম, ভেবেছিলাম তো এবার ঠান্ডা পড়ে যাচ্ছে আর গাছ হবে না, ফুল হবে না, তাই জন্য কেটে দিয়েছিলাম। কিন্তু কাটা গাছও এইভাবে সার দিতেই দেখুন কত সুন্দর আরও কত কুড়ি এসেছে, আর গাছটাতে প্রচুর ফুল দিয়ে যাচ্ছে। যদিও ফুল চান একটু বেশি, তাহলে কিন্তু একটু কফি পাউডার মিলিয়ে দিন মাসে 1বার, তাহলে খুব ভালো কাজ হয়।